This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গীতাঞ্জলি স্টেডিয়ামে ইতিমধ্যে মালদহ এবং মুর্শিদাবাদ থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা এসে গিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ মালদহ থেকে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা এসেছেন এবং শুধু মালদহ নয়, হরিশ্চর মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেও কিন্তু ইতিমধ্যে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। আমার সঙ্গে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন আছে, আমি সরাসরি তার কাছে একবার চলে যাব। আগামী বছর বিধানসভা নির্বাচন, গত লোকসভা নির্বাচনে মালদায় ভালো ফল হয়নি তৃণমূলের, যেটা দেখা গিয়েছে। বিধানসভা নির্বাচনে কি হবে বলে মনে হয় আপনার? মমতা ব্যানার্জি যেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়, তার যে ঋণ, তার যে এতগুলো প্রকল্প, সেই প্রকল্পগুলো যে এত পেয়েছে, তার ঋণ শোধ করার জন্য মানুষ এখন তাকিয়ে আছে, যে মমতা ব্যানার্জির ঋণ শোধ করার জন্য 2026 সালে তাকিয়ে আছে। মালদা থেকে এই তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু যথেষ্ট উজ্জীবিত, তারা কিন্তু গতকাল থেকেই এই গীতাঞ্জলি স্টেডিয়ামে আসতে শুরু করেছে এবং যেটা মূলত দাবি যে এবার গতবারগুলোর তুলনায় কিন্তু অনেক বেশি ভিড় হবে মালদহ মুর্শিদাবাদে।